আর একটা বিষয় কি, সেই বিষয়টা হলো আপনার হাত উঠাবেন রুকুতে যাওয়ার পরে কি আবার হাত উঠাবেন? যাওয়ার আগে যাওয়ার পরে কি হাত উঠাইতে হয়? কিন্তু অনেকে এখন দেখা যায় বেশি বুঝে, আছে না? তার বাবাও করে নাই, দাদাও, তার সদ্য গোষ্ঠী, কিন্তু সে নতুন ভাবে রুকুতে যাওয়ার সময় হাত উঠায়, রুকু থেকে ওঠার পরও হাত উঠায়। তাহলে হাদিস দেখুন, হাদিস খানা আপনার মুসলিম শরীফ। কোন শরীফ? সিহাসিত্তার 2 নম্বর কিতাব সহিহ মুসলিম, মুসলিম শরীফের প্রথম খণ্ড 181 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা আসছে। কি? আন জাবির বিন সামুরা ক্বালা খরাজা আলাইনা রাসূলুল্লাহি, বড় করে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকালা মালি আরাকুম রাফি আইদিকুম কান্নাহা আযনাবে খাইল শামস উসকুনু ফিস সালাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে বলতে পারেন ইমাম বুখারী তো অধ্যায় করেছেন বাবু রাফিল ইয়াদাইন বলে, বুখারী শরীফে অধ্যায় আছে হাত উঠানোর ব্যাপারে, কিন্তু আমি এটার জবাব দিচ্ছি একটু পরে। ভালো করে শুনুন, এই হাদিসটা আগে শুনুন, আপনাদের বিরক্ত হবেন না, এগুলো দরকার আছে তো, গভীর মনোযোগ। কি বললাম? হযরতে জাবির বিন সামুরা, উনি সাহাবী রাসূল ছিলেন, ওনার থেকে ইমাম মুসলিম সহিহ সূত্রে হাদিস নোট করেছেন। জাবির বিন সামুরা বললেন, একদিন আমার নবীজি মসজিদে নববীতে প্রবেশ করলেন, প্রবেশ করে দেখতেছেন কিছু মানুষ, কিছু সাহাবারা রুকুতে যাওয়ার সময় হাত উঠাচ্ছে, রুকু থেকে ওঠার পরও হাত উঠাচ্ছে। আমার নবী দেখে ফেললেন, নবীজি একটু নজরের দিকে, নবীজি দেখার পরে এরা যখন সালাম ফিরালেন, আমার নবী তাদেরকে ডাক দিয়ে বলেন, মালি আরাকুম, কিরে আমার সাহাবা, আমি তোমাদেরকে দেখতেছি কি রাফি আইদিয়াকুম কান্নাহা আযনাবে খাইল শামস। খাইল শামস বলা হয় সার্কাস ঘোড়া, যে ঘোড়াটা স্থির থাকে না, অস্থির, পাগল ঘোড়া। পাগলা ঘোড়া যেভাবে লেজে নাড়ে বারবার, পাগলা ঘোড়া যেভাবে লেজে নাড়ে বারবার, এ আমার সাহাবারা, আমি তোমাদেরকে বারবার হাত উঠাতে এরকম দেখতেছি কেন? উসকুনু ফিস সালাত, খবরদার নামাজের মধ্যে বারবার হাত উঠাইও না, নামাজের মধ্যে স্থির হয়ে যাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে বারবার হাত উঠানো, আমার নবী বলেন এটা পাগলা ঘোড়ার লেজ নাড়ার মতো। এটা মুসলিম শরীফের হাদিস, হাদিস শরীফ। কথা বোঝা গেছে? মনে রাখবেন, বারবার হাত উঠানো কিসের মতো? পাগলা ঘোড়ার লেজ নাড়ার মতো। এটা কি আমার কথা না আমার নবীর কথা? আচ্ছা বল, বুখারী শরীফে আছে? হ্যাঁ, বুখারী শরীফে আছে, এটাও সহিহ হাদিস। কিন্তু দুঃখের বিষয়, অনেক সহিহ হাদিস মনসুখ হয়ে যায়, রহিত হয়ে যায়, কোরআন শরীফ পর্যন্ত রহিত হয়ে যায়। কোরআন শরীফের আয়াত, আচ্ছা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এখন দলিল দিলে হবে যে রহিত হয়ে গেছে। কোরআন শরীফের আয়াত আছে কিন্তু হুকুম রহিত হয়ে গেছে। কি ইমাম বুখারী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বয়ান দিয়েছেন, আমার নবী হাত উঠাইছেন বারবার রুকুতে যাওয়ার আগে, রুকু থেকে ওঠার আগে। কিন্তু দেখেন ইমামে আবু জাফর তাহাবি, যার কিতাব আমরা গুনাহগাররা ফিকহ ডিপার্টমেন্টে মুফতি হওয়ার জন্য পড়েছিলাম, যেটাকে তাহাবি শরীফ বলা হয়, যেটার নাম শরহে মানিল আসার, শরহে মানিল আসার, ওই কিতাবের প্রথম খণ্ড 133 পৃষ্ঠার মধ্যে হাদিস নোট হয়েছে। আন মুজাহিদ ক্বালা সাল্লাইতু খালফা ইবনে ওমর ফালাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি তাকবীরাতিল উলা মিনাস সালাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বিখ্যাত তাবেঈ এবং মুফাসসির হযরত মুজাহিদ বয়ান দিচ্ছেন, দুনিয়ার মুসলমান, আমি একদিন আব্দুল্লাহ ইবনে ওমরের পিছনে নামাজ পড়লাম। খুব গভীর মনোযোগ। আব্দুল্লাহ ইবনে ওমরের পিছনে, ইমাম বুখারী নোট করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, যে উনি বলেছেন যে আমার নবী বারবার হাত উঠাইছেন, রুকুতে যাওয়ার আগে করেছেন, রুকু থেকে ওঠার পরও
উঠাইয়েছেন। সে আব্দুল্লাহ ইবনে উমরের পিছনে মুজাহিদ নামাজ পড়েছেন। উনি বললেন, আমি দেখলাম আব্দুল্লাহ ইবনে উমরের রাবায়াত বুখারীতে আছে, যার রাবায়াত ইমাম বুখারী নোট করেছেন, আমি ওনার পিছনে নামাজ পড়লাম, দেখলাম শুধু উনি নামাজে একবারেই তাকবীরে তাহরিমার সময় হাত উঠাইয়েছেন, আর দ্বিতীয়বার হাত ওঠান নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। উসুল হাদিসের মধ্যে একটা উসুল হলো কি, যিনি রাবায়াত করেছেন ওনার আমল যদি এটার বিপরীত হয়ে যায় হাদিস রহিত, এটা দলিল হিসেবে পেশ করা যাবে না। উনি রাবায়াত করেছেন নবী হাত উঠাইয়েছেন, কিন্তু ওনার আমলে দেখা যায় উনি উঠান নাই। উনি বর্ণনা করেছেন নবী হাত, কিন্তু উনি আমল করেছেন কোনটা? হাত উঠান না, একবারই উঠাইয়েছেন। তাহলে রাওয়ায়াত করেছেন একটা, আমল করেছেন আরেকটা। এইরকম যদি হয়, উসুল হাদিসের একটা অংশ হলো ওই বন্দার হাদিস গ্রহণযোগ্য নয়। বুখারী শরীফের হাদিস সহিহ, কিন্তু এটার উপর আমল করা যাবে না, কারণ যার থেকে ইমাম বুখারী নোট করেছেন উনি শুধু একবারই উঠাইয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি সহজেই বোঝাইতে পারতেছি? কথা কিন্তু তারা হচ্ছে, সময় কম বিদায় করা বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না, অসুবিধা হবে? তাহলে হাত কয়বার উঠাইতে হয়? বারবার উঠাইলে আমার নবী কিসের মতো বলেছেন? এবার আসুন